তো ইতিমধ্যে আমরা 3 ফেজ এসি থেকে ডিসিতে রূপান্তর দেখলাম, অর্থাৎ বিভিন্ন কনভার্সন সেখানে আমরা দেখলাম। এখন আমরা দেখব যে ইলুমিনেশন সার্কিট। তো ইলুমিনেশন সার্কিট অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, এবং এই প্রথমে আমরা বুঝে নিই যে ইলুমিনেশন বিষয়টা কী। তো এই ইলুমিনেশন বিষয়টা হচ্ছে, দেখো এখানে যে ল্যাম্পের উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করতে ইলুমিনেশন সার্কিট ব্যবহার করা হয়। এখন এই বিষয়টা তোমাকে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাই যে তোমার ভাষায় ধরো একটা ফ্যান আছে, সেই ফ্যানটার তুমি যখন রেগুলেটর ঘুরাও তখন ফ্যানের স্পিডটা কম বেশি হয়, অর্থাৎ তুমি স্পিডটা বাড়াতেও পারো আবার কমাতেও পারো। ঠিক একই জায়গায় ফ্যানের জায়গায় তুমি এখন একটা লাইট রাখবা, এই লাইটের উজ্জ্বলতা তুমি কম বেশি করবা, অর্থাৎ কোনো সময় বাড়াতে পারবা কোনো সময় কমাতে পারবা। এই যে সার্কিটের মাধ্যমে আমরা এটা করবো এটাকে বলা হচ্ছে ইলুমিনেশন সার্কিট। তাহলে ইলুমিনেশন সার্কিট ব্যবহার করে আমরা লাইটের উজ্জ্বলতা বাড়াতে পারবো আবার কোনো সময় কমাতে পারবো, এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তো চলো এখন আমরা দেখি যে এই কীভাবে আমরা এই লাইটের উজ্জ্বলতাটা বাড়াতে পারি এবং কমাতে পারি, সেটা অবশ্যই এসি সাপ্লাই আমরা করব। তাহলে এটা হচ্ছে সে আমাদের ইলুমিনেশন সার্কিট। তো এখানে একটা লাইট আমরা ইউজ করছি, দেখো এই লাইটের উজ্জ্বলতা আমরা বাড়াতেও পারবো আবার কমাতেও পারবো। তাহলে সেটা কীভাবে করবো আমরা একটু দেখি। তো এটা হচ্ছে আমাদের ইনপুট সাপ্লাই আমরা এসি সাপ্লাই দিচ্ছি, দেখতে পাচ্ছ পজিটিভ সাইকেল নেগেটিভ সাইকেল থাকে। আর আউটপুট ওয়েভ ফর্মটা আমি একটু পরে তোমাকে বোঝাচ্ছি, তুমি বুঝতে পারবা। প্রথমে সার্কিটটার বেসিক স্ট্রাকচার আগে দেখে নাও। তো এখানে আমাদের দরকার হচ্ছে ডায়াক এবং ট্রায়াক দুটার প্রয়োজন পড়বে। তো তোমরা জানো যে ডায়াকের হচ্ছে দুটা টার্মিনাল থাকে, একটা হচ্ছে MT1 একটা হচ্ছে MT2, এবং ডায়াকের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ভোল্টেজ ক্রস করার পরে এটা শর্ট সার্কিট হয়ে যায়। আবার ট্রায়াকের ক্ষেত্রে 3টা টার্মিনাল থাকে, একটা হচ্ছে MT1 MT2 এবং একটা হচ্ছে গেট। তাহলে এই যেখানে হচ্ছে ট্রায়াক আছে, দেখো 3টা টার্মিনাল, আর ডায়াকের ক্ষেত্রে এখানে 1টা 2টা টার্মিনাল, আর ট্রায়াকের ক্ষেত্রে 1টা 2টা 3টা টার্মিনাল, একটা হচ্ছে গেট। আর ট্রায়াকের ক্ষেত্রে গেটের সাপ্লাই না দেওয়া পর্যন্ত কিন্তু এটা শর্ট সার্কিট হবে না, এটা হচ্ছে ট্রায়াকের একটা বৈশিষ্ট্য। তো চলো এখন আমরা দেখি। আর এখানে 2টা ক্যাপাসিটর আছে C2 এবং C3, এইটা হচ্ছে মেন ফাংশন। আমাদের এই ক্যাপাসিটরগুলো আমাদের মেন অপারেশনে যাবে, অর্থাৎ C2 এবং C3-র মাধ্যমে কিন্তু এখানে কাজগুলো হবে। এবং এখানে R1 এবং R2 রেজিস্টার রয়েছে, এবং R2 রেজিস্টার হচ্ছে ভেরিয়েবল। এখানে এই চিহ্ন মানে হচ্ছে ভেরিয়েবল বোঝাচ্ছে। ভেরিয়েবল মানে কি, এটা চেঞ্জ করা যায়। আর এগুলো কিন্তু কনস্ট্যান্ট, R1 এর ভ্যালুটা কনস্ট্যান্ট, R এর ভ্যালুটা কনস্ট্যান্ট, কিন্তু R2টা হচ্ছে ভেরিয়েবল, অর্থাৎ R2-র মানটা আমরা কম বেশি করতে পারবো। আর এখানে হচ্ছে একটা ক্যাপাসিটর, আর এটা অবশ্যই আমাদের এসি সাপ্লাই। তো চলো আমরা দেখি এটা কীভাবে আমাদের এই লাইটের উজ্জ্বলতাটাকে বাড়াতে বা কমাতে পারে। তো শুরুতে আমরা দেখি হচ্ছে যে সাপ্লাই ভোল্টেজের পজিটিভ বা নেগেটিভ অর্ধ সাইকেল বাড়লে ক্যাপাসিটর C2 এবং C3 চার্জ হয়। অর্থাৎ আমি তোমাকে একটু সহজ ভাষায় বোঝাই বিষয়টা, যে আমাদের এসি সাপ্লাই কী থাকে, একটা পজিটিভ হাফ সাইকেল থাকে একটা নেগেটিভ হাফ সাইকেল থাকে। তো পজিটিভ হাফ সাইকেল আমরা নিতে পারি অথবা নেগেটিভ হাফ সাইকেলে কাজ করতে পারি। তাহলে চলো আমরা শুরুতে পজিটিভ হাফ সাইকেল দিয়ে তোমাকে বোঝাই, আর নেগেটিভ হাফ সাইকেলটা হুবাহু সেম টু সেম থাকবে। তাহলে আমি তোমাকে পজিটিভ হাফ সাইকেলে বোঝাই। তাহলে পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে দেখো ভোল্টেজের ভ্যালুটা ধীরে ধীরে বাড়তিছে, ধীরে ধীরে বাড়তিছে এবং একটা পর্যায়ে পিকে যায়। তাহলে যখন আমাদের পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে যখন আমরা যাব তখন ভোল্টেজের ভ্যালু ধীরে ধীরে বাড়তিছে। তো ভোল্টেজের ভ্যালু যখন ধীরে ধীরে বাড়বে তখন ক্যাপাসিটর C2 এবং C3 ভ্যালুটা ধীরে ধীরে বাড়বে। তোমরা জানো যে ক্যাপাসিটর অ্যাক্রসে যখন আমি ভোল্টেজ বাড়াই সে ধীরে ধীরে এনার্জি তার ভিতরে স্টোর করে, অর্থাৎ ধীরে ধীরে ক্যাপাসিটরটা চার্জিত হয়, চার্জ ভিতরে স্টোর করে বা তার ভিতরে এনার্জিটা স্টোর করে। সেটা ধীরে ধীরে আমি ধীরে ধীরে ভোল্টেজ বাড়াবো, ক্যাপাসিটরটাও ধীরে ধীরে ভোল্টেজটা তার ভিতরে স্টোর করবে। তাহলে এক্ষেত্রে আমাদের আমি এখান থেকে সাপ্লাই ভোল্টেজ যখন দিচ্ছি এবং ধীরে ধীরে সেই সাপ্লাই ভোল্টেজটা বাড়তিছে তখন ক্যাপাসিটরটা ধীরে ধীরে চার্জিত হচ্ছে। তো ক্যাপাসিটর চার্জ হলো, অর্থাৎ এই যে C3 যে চার্জটা আছে, C3 চার্জের পরিমাণ ব্রেক অফার ভোল্টেজ ছাড়ালে, তুমি যদি লক্ষ্য করো যে ডায়াকটা শর্ট সার্কিট হতে একটা নির্দিষ্ট ভোল্টেজ ক্রস করতে হবে। তো সাপোজ ধরো আমাদের এই C3 অ্যাক্রসের ভোল্টেজ হচ্ছে 2, কিন্তু এই যে ডায়াক যেটা আছে সেটা 3-তে গিয়ে আমাদের শর্ট সার্কিট হবে। তো ধীরে ধীরে যখন চার্জ হয়ে এই ক্যাপাসিটরের ভ্যালুটা 2 আসে তখন কি এটা শর্ট সার্কিট করাতে পারবে ডায়াককে? পারবে না। তো যখন এটা চার্জের পরিমাণটা 3 হয়ে যাবে, অর্থাৎ চার্জের পরিমাণটা যখন ব্রেক ওভার ভোল্টেজ ছাড়লে অর্থাৎ ব্রেক ওভার ভোল্টেজ হচ্ছে কত 3, তাহলে 3 যখন ক্রস করবে এরকম চার্জ হতে 2 3 যখন 3.1 হয়ে যাবে তখন এই ডায়াকটা তখন শর্ট সার্কিট হয়ে যাবে, তখন ডায়াকটা ফায়ার হয়, মানে ডায়াকটা শর্ট সার্কিট হয়ে যায়। আচ্ছা, ভালো কথা, এটুকু বুঝছো। এখন তারপরে স্টেপটা দেখো, ডিসচার্জের ফলে ট্রায়াকের গেট ট্রিগার হয় এবং টার্ন অন হয়। তাহলে যখন আমাদের ডায়াকটা শর্ট সার্কিট হয়ে গেল, একটা নির্দিষ্ট ভোল্টেজ ক্রস করার পর ডায়াকটা যখন শর্ট সার্কিট হয়ে গেল তখন এই রাস্তা বরাবর চার্জটা গিয়ে এই ট্রায়াকের গেটে তখন সাপ্লাই দেওয়া শুরু করছে। এখন ট্রায়াকের গেটে যখন সাপ্লাই দেওয়া শুরু করবে তখন ট্রায়াকটা আবার শর্ট সার্কিট হয়ে যাবে, তখন এটা টার্ন অন হবে, মানে ওপেন হয়ে যাবে, মানে এটা অন হয়ে যাবে, অর্থাৎ রাস্তাটা শর্ট হয়ে যাবে, অর্থাৎ এদিক বরাবর তখন বিদ্যুৎ পরিবহন করবে। তো যখন বিদ্যুৎ পরিবহন করবে তখন আমাদের লাইটটা জ্বলবে, তখন লাইটটা সাপ্লাই পাবে। তো যতক্ষণ না পর্যন্ত ট্রায়াক আমাদের অন হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের লাইটটা জ্বলবে না, ততক্ষণ পর্যন্ত আমার লাইটটা অফ থাকবে। ট্রায়াকটা অন হয়েছে মানে লাইটটা জ্বলছে। তাহলে এইভাবে আমাদের এই কাজটা করবে। এবং সবার লাস্টের যে পয়েন্টটা লেখা আছে সেটা হচ্ছে যে এই রেজিস্টর R2-র মানটার নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমরা এই ক্যাপাসিটর
এর চার্জের পরিমাণটা নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ আমি যদি রেজিস্টরের ভ্যালুটা বাড়াই বা কমাই, ক্যাপাসিটরের চার্জের পরিমাণটাও বাড়বে বা কমবে। এখন এটার সাথে উজ্জ্বলতার কি সম্পর্ক, চলো এটা আগে বুঝে দাও। তাহলে তুমি যদি লক্ষ্য করে দেখো যে ধরো আমাদের আলফা ডিগ্রিতে গিয়ে এই যে আলফা এই পজিশনে গিয়ে আমাদের ডায়াকটা ফায়ার হয়েছে, ডায়াকটা আমাদের ফায়ার হয়েছে মানে এটা শর্ট সার্কিট হয়েছে, তারপর ট্র্যাকটা ট্রিগার হয়েছে, তারপর আমাদের বিদ্যুৎ পরিবহন করছে। তাহলে এই পজিশনে আগে কিন্তু আমাদের বিদ্যুৎ পরিবহন করে নাই, ডায়াকটা ওপেন সার্কিট ছিল। তাহলে এই পজিশনে আমাদের কোনো বিদ্যুৎ পরিবহন করে না, লাইটটা জ্বলবে না। তাহলে লাইটটা সাপ্লাই পাচ্ছে কতটুকু, এইটুকু অংশ সাপ্লাই পাচ্ছে, এবং পরবর্তীতে এই পজিশনে আলফাতে গিয়ে আবার ট্রিগারিং করছি, মানে ট্রিগার হয়েছে, নেগেটিভের ক্ষেত্রেও তাই। তাহলে এই পজিশনে সাপ্লাই পাইছে, তার মানে ইনপুটে যদি আমি ধরো ইনপুটে দিলাম 100, আউটপুটে পাইছি কত 80, কারণ কিছু অংশ কাট হয়ে গেছে। তাহলে উজ্জ্বলতাটা অবভিয়াসলি একটু কমে যাবে। আবার ধরো আমি রেজিস্টরের ভ্যালুটা নিয়ন্ত্রণ করে এমনভাবে রাখলাম যে এই পজিশনে গিয়ে আমাদের ডায়াকটা ট্রিগার হয়েছে, এই পজিশনে গিয়ে ডায়াকটা ট্রিগার হয়েছে, তখন কি হবে, সাপ্লাইটা শুধুমাত্র এইটুকু মানে আউটপুট সাপ্লাইটা এইটুকু অংশ পাবে, অর্থাৎ এইটুকু অংশ পাবে, বাকিটুকু অংশ কাট করে দিবে। বাকিটুকু অংশ তো ডায়াকটা ওপেন সার্কিট হয় না, মানে ক্যাপাসিটরের চার্জের ভ্যালুটা কম ছিল তখন তো আমাদের ওই ডায়াকটা ফায়ার করার মতন ভোল্টেজ পাই নাই ক্যাপাসিটর। তার মানে এইটুকু অংশ আমাদের আউটপুটে পাবে, বাকিটুকু অংশ কিন্তু আউটপুটে পাবে না। তার মানে ইনপুটে যদি আমি 100 দেই, আউটপুটে পাচ্ছি 50, তার মানে উজ্জ্বলতাটা কমেই যাবে। আগে যে উজ্জ্বলতা জ্বলতো এখন তার অর্ধেক উজ্জ্বলতা জ্বলবে, কারণ আউটপুট ভোল্টেজটা কমে গেছে। তার মানে এই যে আমাদের ডায়াকটা যে ট্রিগার করবে সেটা ডিপেন্ড করতেছে ক্যাপাসিটরের চার্জের পরিমাণের উপর। এখন ক্যাপাসিটরের চার্জ ডিপেন্ড করতেছে এই রেজিস্টরের উপর, কারণ এই রেজিস্টরের ভ্যালু কম বেশি করলে এই রাস্তা বরাবর কারেন্টের ভ্যালুটা কম বেশি হবে, তখন ক্যাপাসিটরটা ধীরে ধীরে চার্জ হবে, তখন যার কারণে ডায়াকটা ট্রিগার করতে সময় লাগবে। তাহলে এইভাবে আমাদের কি হবে যে আমাদের লাইটের উজ্জ্বলতাটা বাড়াতে বা কমাতে পারবো। তাহলে এখানে নবটা কই রাখবো, নবটা হচ্ছে এই রেজিস্টরের এখানে একটা নব থাকবে, এই নবটা ঘোরালে রেজিস্টরের মানটা কম বেশি হবে, তখন কারেন্টের ভ্যালুটা কম বেশি হবে, যার কারণে ক্যাপাসিটরের চার্জের পরিমাণ কম বেশি হবে, যার ফলে ডায়াকটা ট্রিগারিংটাও, ডায়াকের যে ফায়ারিংটা সেটাও ওই ক্যাপাসিটরের চার্জের পরিমাণের উপর ডিপেন্ড করবে। তাহলে এইভাবে কিন্তু আমাদের এই ইলিমিনেশন সার্কিটটা কাজ করবে। তাহলে আশা করা যায় এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো, আর কোনো সমস্যা নাই। এক্সামে আসলে তোমরা এগুলো পয়েন্ট আকারে লিখতে পারবা, কোনো অসুবিধা নাই। তুমি যদি প্যারা আকারে না লিখতে চাও, তুমি এগুলো পয়েন্ট দিবা 1 2 3 এভাবে পয়েন্ট আকারে লিখতে পারো, তাহলে ইজি হবে। অথবা তুমি এটা সারমর্ম আকারে দেখে নিলা, এখন তুমি প্যারা আকারে এটাকে পরীক্ষায় বর্ণনা করতে পারবা। সার্কিট দিবা, ওয়েভফর্মটা দিবা এবং প্যারা আকারে তুমি এটার বর্ণনা করতে পারবা।